শীতের শেষ পিকনিক বলবো নাকি শীতের শেষে পিকনিক বলবো ঠিক বুঝতে পারছি না। কারণ পুরো শীতটা চলে যাওয়ার একদম শেষ মুহূর্তে আমরা বন্ধুরা মিলে হবে না করেও এই একটা পিকনিক কিন্তু করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। এখন তো শীত গিয়ে একটু করে গরমের ভাব পড়েই গেছে, আবার অনেকের বাড়িতে ফ্যান চালানোও শুরু হয়ে গেছে। তবে এতটা দেরি করেও কিন্তু নয়, হ্যাঁ, ওই সরস্বতী পূজার আগে দিয়ে 11 তারিখ নাগাদ আমরা রাতে পিকনিকটা করেছিলাম। তখনও কিন্তু আমাদের নবদ্বীপে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আমাদের পিকনিকের মেনু ঠিক করা হয়েছিল চিকেন বারবিকিউ, সাথে কোল্ড ড্রিঙ্কস, ওই 7 আপ আর কোকাকোলা, আর তারপরে চিকেন কষা আর গরম গরম ভাত। এখানে দেখতেই পাচ্ছ বারবিকিউ করার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে। কাঁচা কাঠ আর শুকনো কাঠ সব কিছু মিলিয়ে আগুন ধরাতে ধরাতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমরা সবাই মিলে কেউ কেউ মাংস ধোয়ার কাজ, পেঁয়াজ কাটা, রসুন ছাড়ানো, আলু কাটা, সব কিছু সবাই মিলেমিশে করে নিচ্ছি। এটা দেখা যাচ্ছে না, ভিডিওতে আসছে না তো কাজ করেছে। এখানে দেখো আলু পেঁয়াজ কাটাও কমপ্লিট, আদা রসুনটা মিক্সিতে পেস্ট করা হবে। ওদিকে বারবিকিউ করার জন্য আগুন জ্বালাতে দেরি করে হলেও আমরা কিন্তু সফল হয়েছিলাম। আর এখানে সবাই নিজেদের মধ্যে নানা রকম কথা বলছিলাম আমরা। আর আমার বর মাংস ম্যারিনেট করছিল, আর ওদিকে অনিরুদ্ধদার মাংসের আলুও ভাজা হয়ে গেছিলো। তার মধ্যে পুরো মাংস রান্নাটা কিন্তু অনিরুদ্ধদাই করেছে, আমার বরের বন্ধু। সবাই আমরা এখানে সবার বন্ধু। তারপর ফাইনালি নেটটা পেতে বারবিকিউ করার কাজ শুরু করা হলো। আমি যতদূর শুনেছি বারবিকিউটা কিন্তু নেভা আঁচে করলে ভালো হয়, তাতে বেশি সময় লাগে আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়। কিন্তু অনেকটা অতটা সময় ছিল না, রাত বাড়ছিল, আর বারবিকিউ খেয়ে তো আবার মাংস ভাতও খেতে হতো সবাইকে, আর বাড়িতেও ফিরতে হতো। তাই অল্প আগুন থাকতে থাকতেই চিকেন বারবিকিউ বানানোর কাজটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছিল। আর দীপঙ্করদা উদ্বোধনটা করেছিল, সাথে আমার বড়ও নেমে গেছিলো এই কাজে। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো বারবিকিউর ম্যারিনেশনটা কিন্তু মাংস ধুয়ে সব কিছু করে রেডি করেছিল বর্ষা, রূপদার ওয়াইফ। এবার চলো লোহার কড়াইতে তোমাদের একটু চিকেন রান্নাটা দেখাই। প্রথমে ফোড়ন দিলাম, হ্যাঁ, জিরে, শুকনো লঙ্কা, হ্যাঁ, তেজপাতা, তেজপাতা, তারপরে পেঁয়াজটা দিলে, তারপর ভাজা হচ্ছে এখন। হলুদ দিলাম, আচ্ছা, এই লবণ দেবো, কিছুক্ষণ ভাজা হবে অল্প আঁচে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা নিয়ে বর্ষা চলে এসেছে। হ্যাঁ, রাখো। সবাইকে একটু ভিডিওতে নিয়ে নি। আজকে আমার জন্মদিন, ও হ্যাপি বার্থডে। সবাই এত অনুষ্ঠান করছে। ও এই বারবিকিউ দেখ, কিন্তু আমাকে গার্ড করে দিচ্ছিস একদম। হ্যাঁ হ্যাঁ, সেই মাংস ভাত খাবি না তো? বারবিকিউকে এত নজর দিচ্ছিস। এখানে কিন্তু আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়ে গেছে, সব কিছু একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে ওই যে চিকেন বারবিকিউর যে ম্যারিনেশনটা ছিল, তাতে যে মশলাগুলো বেঁচে গেছিলো সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে এখানে। এবার দেওয়া হলো সামান্য একটু চিনি। এখানে দেখো চিকেন বারবিকিউ কিন্তু অনেকটাই হয়ে এসেছে, চিকেনগুলোকে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। এবার দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি একবার চিকেন কষার ওদিকে আর একবার বারবিকিউর ওদিকে গিয়ে গিয়ে ভিডিও করছিলাম। আর বারবিকিউর মধ্যে দেখো ঘি মাখানো হচ্ছে। ঘিয়ের টেস্টটাও খুব ভালো এসেছিলো, তবে বাটার মাখানো হলে কিন্তু টেস্টটা আরও দারুণ আসতো। দারুণ গন্ধ বেরোচ্ছে মশলা কষানোর থেকে। ওখানে কি হচ্ছে আমি জানি না, এদিকে ভালো হচ্ছে। আরে এখন গন্ধবে হবে না, লাস্ট দিতে ভালো না, আমাকে সব দিতে হবে। না না, ভালোই হবে। লোহার কড়াইতে রান্না হচ্ছিল, আর মশলা কষানোর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, বোঝাই যাচ্ছিল আজকে চিকেন কষাটা তো দারুণ খেতে হবে। হ্যাঁ, সেই সব কথাবার্তাই বলছিলাম আমি। তো এবার দেখো সব চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে মশলা ভালোভাবে কষানোর পরে। আর যেহেতু টমেটো আনা হয়নি, তাই এখানে টমেটো কেচাপ দেওয়া হচ্ছে মাংসর মধ্যে। আর এদিকে দেখো চিকেন বারবিকিউ অলমোস্ট রেডি, দুটো সেটে করা হয়েছিল।
আর দুবার করে আমরা খেয়েছিলাম। তার মধ্যে চিকেন কষাও এখানে রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখা হয়েছে, গরম ভাতের সাথে মাংস তো একটু ঝোল না হলেও হয় না। আর এদিকে আমি বারবিকিউটা খেয়ে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি। তো আমার তো ফার্স্ট টাইম খেয়ে খুবই ভালো লেগেছে। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, সামান্য একটু খেয়েছি, খুব একটা খাইনি, রাত্রেবেলা গলা টলা বসে যাবে সেই ভয়তে। আর আমার ঠান্ডা লাগারও ধাঁচ আছে খুব, প্রায় আমি সর্দি, হাঁচি, কাশি সব কিছুতেই আর কি ভুগি। তো এখানে আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো বারবিকিউটা কিন্তু দারুণ লেগেছে। এবার সেই সময় এসে গেছে যখন সৌম্যদার বাকি সবার একটু নাচ দেখার পালা তোমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা যে কোনো অকেশন হোক বা এরকম পিকনিক হোক, এত হই হুল্লোড় আনন্দ মজা করি আর এরকম নাচ টাচ করি, আর এরকম ডান্স স্টেপ দেখে কি আর মজা না পেয়ে থাকা যায়? তাই জন্য মাঝে মধ্যে একটু নাচের ক্লিপগুলো অ্যাড করে দিই, যাতে আমাদের সাথে তোমরা দেখতেও আনন্দ পাও। আর এই ভিডিওগুলো তো একটা মেমোরি হয়ে লাইফ টাইমের জন্য অবশ্যই টিকে যাবে। যতক্ষণ ভাত হচ্ছিল ততক্ষণ আমরা সবাই আনন্দ মজা করে নিচ্ছিলাম। তারপরে আমরা প্রথমে মেয়েরা খেতে বসেছিলাম, তো তখন তো কোনো ভিডিও করা হয়নি। তারপরে ছেলেরা খেতে বসেছিল, তো ওদেরকে এখানে সার্ভ করা হচ্ছিল। আর চলো ওদের থেকেই, মানে ছেলেদের মুখ থেকেই একটু রিভিউটা নিয়ে নেওয়া যাক খাওয়া দাওয়ার। তো বলো। দারুণ হয়েছে। আর নিজে রান্না করে অনিরুদ্ধ একটু নিজেও বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আমার ভিডিও দিতে তো একটু লেটই হয়ে গেল, এখন তো গরমের ভাব পড়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো সবাই, আর আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।